ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, কোরআন ওহি যা প্রত্যাদেশ হয়। তাহলে 4 নম্বর আয়াতে সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে এক ধরনের ইন্সপিরেশন, যেটা ইন্সপায়ার্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেসব ব্যাপারে দোষী বলা হতো বা তাকে বলা হতো যে তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, তিনি বাপদাদার ধর্ম থেকে দূরে সরে গিয়েছেন, তিনি বিপদগামী হয়েছেন, সে কথাগুলো বলা হতো। অথবা তাকে বলা হতো যে তিনি অন্য পূর্ববর্তী যারা রয়েছে তাদের কাছ থেকে স্টোরি শুনে শুনে এসে এখানে আবার তার নিজের নামে সেটা প্রচার করছে যে সে নিজে নবী হয়েছে বা রাসূল হয়েছে, কিন্তু আসলে সেগুলো সে অন্য পূর্ববর্তী ধর্মগ্রন্থ থেকে সেগুলো কালেক্ট করে করে বলছে। অথবা তাকে হচ্ছে শয়তান এসে ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছে, অথবা তারকারাজির কাছ থেকে সে ইনফরমেশনগুলো পাচ্ছে। এরকমভাবে বিভিন্ন অপবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হচ্ছিল, এবং সেগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নেগেট করে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনোই পথভ্রষ্ট হন নাই, বিপদগামী হন নাই। তিনি যা কিছু বলেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডেড, এবং সেখানে তিনি নিজের খেয়াল খুশি মতো নিজের ইচ্ছা পূরণ করার জন্য যে তিনি লিডার হবেন, তিনি হচ্ছেন অন্যদের চেয়ে নিজেকে ডিফারেন্ট প্রুভ করার জন্য এই কথাগুলো বলছেন, এটা কখনোই নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু বলছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা তাকে ইন্সপায়ার করে থাকেন। তো এখানে বলা হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহিউ। So of course এটা হচ্ছে কি this is nothing but in huwa illa wahyu, so এটা nothing but ওয়াহি, যে এটা ওহি ছাড়া আর কোনো কিছুই না। ওয়াহি শব্দের অর্থ আমরা জানি, এটার সাথে আমরা খুবই পরিচিত যে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে, তার মানে হচ্ছে রিভিলেশন এসেছে, অথবা আল্লাহর পক্ষ থেকে ইন্সপিরেশন এসেছে। সেটা আমরা বুঝতে পারি যে কোরআনের যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে সেগুলোকেই আমরা ওহি বলে থাকি। তো ওহি শব্দটার অর্থ আসলে আমরা লিটারাল অর্থ যদি চিন্তা করি তাহলে হচ্ছে কোনো পাথরের মধ্যে যখন কোনো স্ক্র্যাচ বা দাগ দেওয়া হচ্ছে তখন সেটাকে ওয়াহি বলা হচ্ছে। তার মানে হচ্ছে কোনো কিছু রিটেন বোঝানোর জন্য, কোনো কিছু লিখিত আকারে বোঝানোর জন্য ওয়াহি বলা হয়। ওয়াহি শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে খুব অল্প আওয়াজে যখন কোনো বজ্রের আওয়াজ শোনা যায় লো ভলিউমে, তখনও সেটাকে ওয়াহি বলা হয়। এবং ওয়াহির আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কিছু খুব সিক্রেট ওয়েতে কমিউনিকেট করা, যে খুব গোপনে কোনো ইনফরমেশন দেওয়া, সেটা হতে পারে হচ্ছে কোনো হিন্টস দেওয়ার মাধ্যমে, কোনো এক্সপ্রেশনের মাধ্যমে, এমনভাবে দেওয়া হলো যে অন্যরা বুঝতে পারলো না, সেটাকেও হচ্ছে ওয়াহি বলা হয়ে থাকে। অথবা কারো অন্তরে কোনো কিছু এমনভাবে প্রবেশ করানো যেটা হচ্ছে খুব গোপনভাবে করা হচ্ছে, যেটা অন্যরা বুঝতে পারছে না। এবং ওয়াহির আরেকটা অর্থ হচ্ছে যে যেটা ট্রান্সফর্মড হওয়া, চেঞ্জ আসা, সেটাকেও ওয়াহি বলা হচ্ছে। সো এখানে আমরা দেখি বলা হচ্ছে যে ইটস নাথিং বাট ওয়াহি, যে এটা ওয়াহি ছাড়া অন্য কোনো কিছু না। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহির ব্যাপারে এখানে বলছেন যে এই ওহিটা হচ্ছে এটা একটা রিটেন ইনফরমেশন। আমরা জানি যে কোরআনের এই কথাগুলো লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল রিটেন অবস্থায়, লিখিত অবস্থায়, এবং সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এটা সাপ্লাই দিচ্ছেন। তো এটা হচ্ছে ওয়াহি, এটা হচ্ছে রিটেন অবস্থা থেকে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে পৌঁছে, সেটা একটা সিক্রেট ওয়েতে। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ওহিটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে সেটা শুনতে পাচ্ছেন, এবং এটা খুবই লো ভলিউমে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে পৌঁছে দিচ্ছেন, যেটা অন্যরা টের পাচ্ছে না। এবং এই ওহির মাধ্যমে কি হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো আমরা দেখি যে ওয়াহি বলতে লিটারাল যে মিনিং, সেই প্রত্যেকটা মিনিংই আমরা এখানে পাচ্ছি, যেটা কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে পৌঁছে দিচ্ছেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা আমরা দেখি যে ইন হুয়া ইল্লা ওয়াহিউন, এখানে ওয়াহিউন বলে এই যে ইয়ার উপরে তানবিন দেওয়া হয়েছে, এই তানবিনটার একটা স্পেশাল গুরুত্ব রয়েছে। সেটার অর্থ হচ্ছে যে এই তানবিনটা দিয়ে আসলে এটার গ্র্যান্ডনেস বোঝানো হচ্ছে, এটার যে বিরাটত্ব, মহত্ব, সেটা এখানে প্রকাশ করা হচ্ছে। তার মানে হচ্ছে বলা হচ্ছে যে এটা একটা রিমার্কেবল রিভিলেশন ছাড়া আর কিছুই না, যে আল্লাহর পক্ষ থেকে এত সিক্রেট ওয়েতে আসছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা ইনফরমেশন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ইসলামের কাছে আসছে, যেটা আমরা কোরআনে দেখি সূরা জুমারে বলা হচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, যে এই রিভিলেশনটা আসছে কোত্থেকে? রিভিলেশনটা আসছে সরাসরি আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহ হচ্ছেন আল আজিজ, আল্লাহ হচ্ছেন আল হাকিম। তাহলে এই যে কোরআন আসছে, এই কোরআনের যে সোর্স সেটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ, সেটার যে গ্র্যান্ডনেস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ওহী যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে পৌঁছে। এখানে আমরা দেখি যে বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে প্রত্যেক নবীকেই কিছু মিরাকল বা মুজেজা দেওয়া হয়েছিল যাতে হচ্ছে তার সেই সময়ের লোকেরা তার উপরে বিশ্বাস করে। বাট আমাকে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিভাইন ইন্সপিরেশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঐশ্বরিক একটা শক্তি বা ঐশ্বরিক একটা জ্ঞান আমাকে দান করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশা করি যে আমার ফলোয়াররা হচ্ছে অন্য নবীদের যে ফলোয়ার তাদের চেয়ে অনেক বেশি হবে ডে অফ রিজারেকশনে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে এই যে রিভিলেশন তার কাছে এসেছে সেটা হচ্ছে এক ধরনের ইন্সপিরেশন হিসেবে তার কাছে এসেছে। তো এখানে আমরা দেখি যে এই যে ওয়াহির কথা বলা হয়েছে, যে এই ওয়াহিটা হচ্ছে এক ধরনের ডিভাইন অরিজিন, এবং এ কারণেই এটার নাম ওয়াহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিক্রেট প্লেস থেকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছে। এবং বলা হচ্ছে ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। তো আমরা দেখি রুট লেটার ওয়াহা ইয়া দুটো কিন্তু সেম, ওয়াহিউন ইউহা, সেম কথা এখানে বলা হচ্ছে, রিপিট করা হচ্ছে। রিপিট করার মাধ্যমে এটা যে ইনক্রেডিবল, এটার যে বিশেষত্ব রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রকাশ করছেন, যে এটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যময় আমাদের জন্য সেটা যাতে আমরা বুঝতে পারি। এবং ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, ইউহা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস একটা চলমান অবস্থা এখানে বোঝানো হচ্ছে, যে এই যে রিভিলেশন এসেছে সেই রিভিলেশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি কামিং অন রাইট মোমেন্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কন্টিনিউয়াসলি এটা আসছে, যখন যেখানে প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে রিভিল করেছেন। আমরা যেমন দেখেছি ওয়ান নাজমি ইযা হাওয়া, নাজম শব্দটার সাথে নুজিমা শব্দটার যে তাৎপর্য আমরা সেখানে দেখেছিলাম, যে কামিং বাই ইনস্টলেশন, যে অল্প অল্প করে আসা। এখানে আমরা দেখি সেই ওয়াহিউর কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই কথাই বলছে, যে এই যে কমিউনিকেশনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, ইউহা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কন্টিনিউইটি বোঝাচ্ছেন, যে 23 বছর ধরে একটু একটু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আসছে, এবং যখন যেটা প্রয়োজন ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়ে দিয়েছেন। এবং এই যে কমিউনিকেশন সেটা হচ্ছে রাইট নাও, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন সেই সময় দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদল কোরাইশের সামনে তিনি সমবেত হয়েছেন। সেই সময় সূরা নাজম তার উপর নাজিল হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাথে সাথে সেটা তাদেরকে শোনালেন। এবং সেই সময় তার মানে কি, যে জিবরিল আলাইহিস সালামের উপস্থিতিতে তখন এই ঘটনাটা সংঘটিত হচ্ছিল। এই পুরো ঘটনা যেটা সংঘটিত হলো আমরা শানে নজুলের মধ্যে যেটা শুনেছি, তাহলে এখান থেকেও এটার যে গ্র্যান্ডনেস সেটা আমরা দেখতে পাচ্ছি, যে কন্টিনিউয়াসলি এই যে কোরআন আসছে এটা জিবরিল আলাইহিস সালামের মতো সম্মানিত একজন ফেরেশতার উপস্থিতিতে আসছে, এবং এই কন্টিনিউয়াসলি তার প্রেজেন্স সেখানে দেখা যাচ্ছে। এবং এই ওয়াহিউ ইউহা বলে এটা একটা ইন্টেন্সিফাইড ফর্ম এখানে বোঝানো হচ্ছে, যে এটা হচ্ছে পিক অফ অল ইন্টেন্সিফিকেশন, যে এই যে কোরআন নাজিল হচ্ছে ক্রমান্বয়ে একটার পর একটা নাজিল হচ্ছে, সেই ইন্সপিরেশনটা হচ্ছে একটা পিক লেভেলের মধ্যে আছে। এখন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর একটার উপর একটা কিভাবে নাজিল হতো, এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে এই কোরআনের মাধ্যমে মানুষকে গাইড করেছেন। তাহলে এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেসব ব্যাপারে একিউজ করা হতো সেগুলোর জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে গ্র্যান্ডিওসিটি, কোরআনের যে মাহাত্ম্য, কোরআনের যে বিশেষত্ব সেটাও তিনি এখানে উল্লেখ করছেন, যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কথাগুলো এখানে আমরা দেখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার কথা বলা হচ্ছে যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি তার খেয়াল খুশি মতো কথা বলেন না। তাহলে তিনি যে কথাগুলো বলেন সেগুলো কি? সেগুলো হচ্ছে ওয়াহয়ু ইউহা, কন্টিনিউয়াসলি আসা রিভিলেশন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গাইড করছে প্রতিনিয়ত। সো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে কোরআন যতক্ষণ পর্যন্ত কনসার্ন, সেখানে কোরআনের ব্যাপারে বলতে গেলে যে এটা হচ্ছে কমপ্লিটলি ডিভাইন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খেয়াল খুশি মতো কোনো ধরনের ইভেন একটা লেটার পর্যন্ত সেখানে তিনি অ্যাড করেন নাই, বা কোনো ধরনের শব্দ, কোনো ধরনের চেঞ্জ তিনি করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার ব্যাপারে আমরা জানি যে সেখানে হচ্ছে বেশ কিছু ভেরিয়েশন আছে, যে বিভিন্ন ধরনের ওহী আমরা দেখতে পাই। যেমন দুই ধরনের ওহী রয়েছে, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ের মাতলু মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি ট্রান্সমিটেড হয়েছে, এর কথা, এর যে শব্দ চয়ন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেভাবে বলেছেন ঠিক সেভাবেই এটা এসেছে। তিনি যেভাবে এটাকে শব্দগুলো ঠিক করে দিয়েছেন, যেভাবে এটাকে উচ্চারণ করতে বলেছেন, যে অর্থ প্রকাশ করেছেন, সেভাবেই এই কোরআনটা রয়েছে। এবং কোরআনের কথাগুলোকে বলা হচ্ছে ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়ের মাতলু যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ছাড়াও তার অন্তরের মধ্যে কিছু ইন্সপিরেশন দিয়ে দিতেন। যেমন আমরা জানি হাদিসে কুদসির কথা, যে আল্লাহর কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের ভাষায় বলতেন, যে মূল কথাটা আল্লাহর, কিন্তু এটার যে শব্দচয়ন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করতেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো কোনো ধরনের সমস্যায় পড়লে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ইন্সপিরেশন দিতেন, যার মাধ্যমে হচ্ছে তিনি সেটা সঠিক সমাধান দিতে পারতেন। সেটা কোরআন অথবা কোরআনের কথা না, সেরকম ক্ষেত্রেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে প্রিচ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে জানানোর জন্য যে জ্ঞান তিনি সরবরাহ করতেন, সেই জ্ঞান, সেটা থিম, সেটা টিচিং, সেটার কমান্ড, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। এর মধ্যে কিছু সরাসরি কোরআনের মধ্যে এসেছে এবং কিছু হচ্ছে কোরআন ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে ইন্সপিরেশন দিয়েছেন, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গাইডেড হয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি কখনো কোনো ব্যাপারে কোনো ভুল করে থাকেন, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সরাসরি তাকে সংশোধন করে দিয়েছেন। সেটা ক্ষুদ্র মাত্রায় হলেও সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিছু কথা বলতেন, যে কথাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশগুলোকেই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার জন্য। যেমন তিনি বিভিন্ন ধরনের লিডারের সাথে, বিভিন্ন ট্রাইবের যেই লিডার ছিল তাদের সাথে কথা বলতেন। তিনি হচ্ছে বিভিন্ন সাহাবাদেরকে তাদের বিভিন্ন বিপদে তাদেরকে কাউন্সেল করতেন, তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিতেন। এবং তিনি কোনো ব্যাপারে তার পার্সোনাল অপিনিয়ন জানানো দরকার হলে তিনি সেই পার্সোনাল অপিনিয়ন দিতেন। তো কিন্তু এই ব্যাপারগুলো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করতেন, যেগুলো হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য বা মানব জাতির গাইডেন্সের জন্য প্রয়োজনীয় ছিল। থার্ড যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুনিয়াবি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথাগুলো বলতেন সেগুলো ছিল সম্পূর্ণ তার নিজের আয়ত্তে। এবং এ ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাজ এ হিউম্যান অনেক কথা বলতেন, যদিও তার কথা কখনোই অসংলগ্ন ছিল না, যদিও তার কথায় কখনো কোনো ধরনের খারাপ ছিল না, খারাপ ধরনের কথা, গালিগালাজ, এ ধরনের জিনিস তার স্বভাবের মধ্যে ছিল না। কিন্তু দেখা যেত নর্মাল কথাও অ্যাজ এ হিউম্যান তিনি কথা বলতেন, এবং সে কথাগুলো হচ্ছে সব আল্লাহর দ্বারা গাইডেড বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সে বলতেন এরকম না। অ্যাজ এ হিউম্যান ডে টু ডে লাইফে তার যে ধরনের কথা বলার প্রয়োজন হতো সেটা তিনি নিজের মতো করেই বলতেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হয়তোবা দুনিয়াবি ব্যাপারে কোনো একটা পরামর্শ দিয়েছেন যেটা সঠিক হয় নাই। যেমন আমরা জানি যে মদিনায় যখন তিনি আসলেন তখন মদিনাতে যে খেজুরের বাগান ছিল, সেই খেজুরের বাগানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম
যে এসে দেখলেন যে তারা সেখানে পলিনেশন করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মনে হলো যে এই কাজটার মনে হয় দরকার নাই। তিনি বললেন যে তোমরা কেন এটা করছো, এটা করার কোনো প্রয়োজন নাই। এবং দেখা গেল যে সেই বছর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সে কারণে তারা সেটা করলো না এবং সে বছর তাদের কোনো ফলন হলো না। এবং তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এসে বলল যে আল্লাহ রাসূল, আপনি এই কথা বলাতে আমরা এটা করেছি এবং দেখেন এই বছর কোনো ফলন হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে এই দুনিয়াবি ব্যাপারে এটা হচ্ছে আমার নিজস্ব অপিনিয়ন ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো অপিনিয়ন ছিল না। তো এখানে আমরা দেখি যে দুনিয়াবি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের মতো করে কথা বলতেন, যেটা হচ্ছে আমাদের দিনকে বা রিলিজিয়াস ব্যাপারকে এফেক্ট করে না সেই সব ব্যাপারে। আবার দেখা গিয়েছে যে সাহাবারাও এটা জানতেন এবং সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এভাবেই কনসাল্ট করতেন। যেমন একটা যুদ্ধের ক্ষেত্রে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা জায়গা সিলেক্ট করলেন যেখান থেকে তারা যুদ্ধ করবেন এবং তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা কি আপনার ডিসিশন না আল্লাহ আপনাকে এই ডিসিশন দিতে বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে না, এটা আমার ডিসিশন, আমার মনে হয়েছে যে এটা ভালো হবে। তখন সাহাবারা যারা হচ্ছে মোর এক্সপিরিয়েন্স ছিলেন সে এরিয়া সম্পর্কে বা ট্যাকটিক্যাল নলেজ তাদের বেশি ছিল, তারা বললেন যে এই জায়গায় না হলে এখানে হলে আমরা এই ধরনের সুবিধা পাবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সেই অপিনিয়নটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তো এখানে আমরা দেখি যে সাহাবারও এই জিনিসটা জানতেন এবং সাহাবারও এই জিনিসটাকে কনফার্ম করে নিতেন যে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাজ এ হিউম্যান বলছেন এবং কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত। কিন্তু দুনিয়া রিলিজিয়াস ব্যাপারে, গাইডেন্সের ব্যাপারে, মানব জাতির কল্যাণের ক্ষেত্রে তাদের পথ নির্দেশনার ব্যাপারে যে কথাগুলি এসেছে সেগুলো হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে সেটা আল্লাহর পক্ষ থেকে আসা রিভিলেশন, যেটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ আমাদের থাকা উচিত না।